হ্যালো ভাই, চললাম অফিসের দিকে। 3 দিন ছুটির পর আজকে যাচ্ছি অফিসের দিকে। প্রচণ্ড পরিমাণ রোদ, প্রচণ্ড বলার মতো নয়। আজকে আর ওয়েদার ভালো নেই, তো চলছি অফিসের দিকে। চলো, রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কানেক্ট করলাম। চলো, আগে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, অফিসে যেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, টাটা। হ্যালো, এই যে বসে আছি, কাজকর্ম কমপ্লিট করেছি কিছুটা, তারপর বসে আছি এখন স্যারের রুমে। কারণ বন্ধুরা, এই যে ফাঁকা ফাঁকা দিলে তেমন বেশি কিছু কাজ নেই, ওই জন্য নিচে ঘুরে বেড়াচ্ছি একটুখানি রিল্যাক্সেশন। কারণ হচ্ছে গিয়ে কাজ নেই তেমন বেশি, আজকে ফাঁকা আছি। নিচে এসে তোমাদের সাথে একটু কানেক্ট করলাম। এই চারদিক রাস্তাঘাটও ফাঁকা আছে। আর 2-3 দিন পর লাঞ্চে এলাম। সকালের দিকে একটু কাজ ছিল অনেকটাই, তো ওগুলো মিটে গেছে সব। এখন একটু ফাঁকা আছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কানেক্ট করি। তো যাই হোক না কেন, ভিডিওগুলো যারা দেখছো সবার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর শেয়ার করো যদি ভালো লাগে ভিডিওগুলো, নিজেদের বন্ধুদের সার্কেলে যদি ভালো লাগে সমস্ত ভিডিওগুলোকে দেখো তোমরা একটু সময় নিয়ে। যাই হোক, তোমাদের সাথে আবার কানেক্ট করছি একটু পরে। খেতে যাব, খিদে পেয়ে গেছে। চলো যাই, কিছুক্ষণ পরে যাচ্ছি, তোমাদের সাথে আবার কানেক্ট করছি। এই যে কাজ নেই বলে ভাইয়ের দোকানে এসে বসা আছে। আজকে ফাঁকা, পুরো ব্রাঞ্চ ফাঁকা। ব্রাঞ্চে একটা অনুষ্ঠান আছে, স্যারের প্রমোশন হয়েছিল, সেই নিয়ে সন্ধ্যাবেলায় একটা পার্টি আছে, কিন্তু আমি পার্টি অ্যাটেন্ড করতে পারবো না। আমার অন্য আরেকটা জায়গায় ইনভাইট আছে, ওই জন্য আমি যাব না। তাই বললাম, এখন দেখা যাক কতটা স্যাররা যাওয়ার জন্য ফোর্স করছে, কিন্তু আমার ওখানেও যাওয়া দরকার খুবই। তো ওই জন্য বসে আছি এখন ভাইদের এখানে এসে। কাজ ছেড়ে সবাই যে ফাজলামি করতে বেরিয়ে পড়েছে। এই যে সব কটা বেরিয়ে পড়েছে, কাজ নেই। দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাজ নেই। এই একজন, ওই একজন, এই দুজন, ওই যে বাদাম খাচ্ছে সবাই মিলে। ও সারাদিন কাজ থাকে না, ওর সারাদিন ছুটি, ঠিক আছে। ওর বসটা খুব ভালো, ওকে কিছু বলে না। এই যে দুজন বেরো, কোথায় যাবি? ফুচকা মুচকা খেতে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কেন ফুচকা খেতে? একটা ফুচকা লাগা ফোন করেছি, আর একটা ফুচকা লাগা ফুচকা খেতে গেছে। মানে আমি ইউজুয়ালি কত প্রকারের হয় ভাবো, সেটা ওই করে আছে আরে অন্য জনের কাছে চলে গেছে। যাই হোক, এই যে ফুচকা পার্টনার দুইজন, এরা ফুচকাওয়ালাকে ফুচকার জন্য ফোন করে অন্য ফুচকাওয়ালার কাছে চলে যায়। ফুচকাওয়ালা যদি আমার ভিডিও দেখো, প্রতিশোধ নিয়ে নেবা। এই যে দুজন তোমার কাছে খোঁজ নিয়ে অন্য জায়গায় ফুচকা খেতে যায়। এই কে বিল পে করছে ভাই? খেতে ডেকে দিয়ে খাইয়ে টাইয়ে। এই যে সবাই আড্ডার মেজাজে আছে। একটু পরে যে আমাদের যে অপারেশন হেড আছে, ওই যে ওর বস, খুব ভালো বস, এত ভালো বস। ওদের বস খুব খারাপ বলে চলে যাচ্ছে। একটা দুঃখের ঘটনাও আছে, দেবাশিস দা আর আমাদের মধ্যে নেই, না মানে আমাদের মধ্যে নেই, আমাদের ব্রাঞ্চে আর নেই। দেবাশিস দা চলে যাচ্ছে অন্য ব্রাঞ্চে। সবচেয়ে বড় অসুবিধা হবে আসিবুলের, সিনিয়র ভাইয়ের অসুবিধা হবে সবচেয়ে বড়। দেবাশিস দা চলে যাচ্ছে, এই ব্যাপারে কিছু বলার আছে ভাই? মনটা ব্যথিত। তোর কিছু বলার আছে ভাই? তোর কেউ জিজ্ঞেস করে লাভ নেই, তুই ধরা ছোঁয়ার বাইরে, তুই তো দেখা। তোর কিছু বলার আছে? কি বলার আছে? দুঃখ পাচ্ছিস, এক্সামগুলো নিয়ে প্রবলেমে পড়তে হবে। হ্যাঁ, কেওআইসি আর এক্সাম নিয়ে তো প্রবলেম হতে হবে। তোর প্রচুর হেল্পফুল। আর প্রবলেম হবে কি? না, প্রচুর প্রবলেম হবে। যাই হোক,
আমারও প্রচুর প্রবলেম হবে, কারণ জিনিস আমাদের কাছে তো আসতো না। কারণ হচ্ছে গিয়ে দেবাশিসদার চলে যাওয়া মানে ফিনান্সিয়াল লস আমাদের, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ফোন করে সব তো দিয়েছেন, যে কোনো প্রবলেম হলে তাকে ফোন করে। ভাই তুই 15 বছর একটা সিস্টেমে থাকলে তোর নলেজ এমনি হবে, ঠিক আছে। এবার ও তো এত বছর রয়েছে না, স্যার ভয় পায় বিএম হতে। ও বিএম হওয়া শুনলেই ও ইয়ে হয়ে যায়। বিএসএম অনেকগুলো সামলাতে হবে ওকে, প্রচুর বড় ব্রাঞ্চ না, অনেক এমপ্লয়। ছেলে আছে সালোয়ার সিনিয়র ছিল। এ ভাই নে কিছু নে, বাদাম খা। বাদাম দাও। তাহলে কি খাবি? চা খাবি? চা সিগারেট? তো চা সিগারেট, ও চা সিগারেট খাবে, চা সিগারেট। এই যে আমাদের দোকানদার, স্পেশাল দোকানদার এটা।